হাই বন্ধুরা, দেখো আজকেরে দাদু ভাইয়ের ওষুধ আনতে গেছিলাম, সেখান থেকে এসছি অনেকটা। কালকে তো 15 আগস্ট ছিল, কালকের তো ছুটি ছিল, ঠিক আছে। তা আমি আজকে এখন ওষুধ নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে 1:10 হয়ে গেছে, এবারে খেতে বসছি। এবারে তো বেশি কিছু রান্না করা যায় না। আসলে কি বলো তো, আগের দিনের মাছটা খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল আছে শুধু। তারপর কি ভাবলাম, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, তার জন্য কি করলাম বলো তো, ডিম ছিল ফ্রিজের মধ্যে, ডিম বার করলাম, ডিম বার করে ডিমের পোচ করলাম, ডিমের পোচ করে এখন খাচ্ছি। এখানে আমি এখন খাচ্ছি, খেতে খেতে লাস্টে আমার সোনাকে ভাত দেবো মাখিয়ে, ও খেয়ে নেবে। ভালো, খাবারটা খুবই ভালো হয়েছে। এই দেখো, ডিমের পোচ করেছি, দেখেছো। চাকারের সময় আর কি করব বলো। এখন তো আর এসে রান্না করা যায় না। আর সকালে বেরিয়েছি, আজ সকালে কোনো টিফিন করে বেরোয়নি, খুব খিদে পেয়েছে। রাস্তায় তো প্রচণ্ড খিদে পেয়েছিল। দেখবে আর একজন বসে আছে ভাত খাওয়ার জন্য। এই দেখো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, ভাত তো দেবো, দাঁড়াও, ভাত তো দেবো। তুমি তো মাছ ছাড়া ভাত খাও না, যে ডিম দিয়ে ভাত খাবে। হ্যাঁ, ডিম চটকিয়ে ভাত, বাবা, ডিম দিয়ে চটকিয়ে দেবো, ডিম দিয়ে ভাত খাবে। মাছ আছে বাবা ফ্রিজের মধ্যে, বরফ হয়ে গেছে, এখন মাছ বার করা যাবে না, আর রান্নারও হাতে সময় নেই। আমি ডিম দিয়ে খাচ্ছি। তোমাকেও ডিম দিয়ে খেতে হবে। ছোট্ট পাপা, মাঝে মাঝে একটু ডিম ভাত খেতে হয়। ও পাপা, শুধু মাছ মাংস খেলে হবে? দুষ্টু, আমার দুষ্টু বাবা কই, আমার দুষ্টু বাবা কই? আমার পাপা আমাকে কোনো বিরক্ত করে না, খুব ভালো। এই যে কিছুদিন আগে, ওই দেখো ডাকছে হাত দিয়ে, দেখেছো। কিছুদিন আগে ঘরে সাপ ঢুকেছিল, এই বড় দাঁড়া সাপ ঢুকেছিল, তাকে তাড়া করেছে। তারপরে আরো একদিন ওই বারান্দাতে রান্নাঘরে গিয়ে আবার একটা সাপ ঢুকেছিল। সাপটা ওর সাথে লড়াই করছে, ও সাপটার সাথে লড়াই করছে, এরকম করে ফোনা তুলছে বারবার বারবার করে। তা চলো, শুধু শুধু বেকার বেকার ভিডিওটা চলবে কেন? ভাতটা খাই, দেখলা তো কি দিয়ে ভাত খাচ্ছি। টাটা।